গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে, আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত। আজকের গরম গরম চায়ের সাথে গুড মর্নিং জানালাম তোমাদেরকে, কেননা সকালবেলা এসে চা খাইনি, স্নান টান করে এখন চা খাচ্ছি। গলার এমন অবস্থা হয়েছে না, মানে কি বলবো, ভয়েস বেরোচ্ছে না গলা থেকে, আর কাশতে কাশতে জীবন শেষ হয়ে যাচ্ছে আমার। মানে কি বলবো, এমনি ভালো আছি, শুধু কাশিটাই আছে। তো চলো আজ সকালটা এখান থেকে শুরু করছি। সারাদিন কি আছে না আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে ছুটির দিন, সবাই বাড়িতে আছে, বৌদি দাদা ভাই সবাই বাড়িতে আছে। আজকে হচ্ছে গুরু নানকের জন্মদিন, পূর্ণিমাও মনে হয়, গুরু পূর্ণিমা হতে পারে। হ্যাঁ, যে গুরু পূর্ণিমা। তো সবাইকে গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো চলো সারাদিন থাকো আমার সাথে, দেখা যাক কি হয়, তোমাদের সাথে কি কি দিতে পারি আজকে তোমাদেরকে। তো চলো আমি চাটা খেয়ে নিই, আর খেয়ে কাজে লাগি, পরে আবার দেখা করছি তোমাদের সাথে, থাকো আমার সাথে। তো চলে এলাম আমরা ছাদে আবার। ছাদের রোদটা দেখে আমার আর থাকতে পারছি না, মাথায় একে তো ঠান্ডা লেগেছে, তার উপর মাথায় শ্যাম্পু করেছি। তো ভাবলাম যে ছাদে কাপড়টাও মেলে নিই, আর একটু রোদেও দাঁড়িয়ে নিই, তাহলে চুলটাও শুকিয়ে যাবে। গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বন্ধুরা, কি বলবো আর। তো যাই হোক, এভাবেই চলছে। কাঁচতে কাঁচতে তো আমার মনে হচ্ছে চিড়ে রক্ত আসবে এবার গলা দিয়ে, কিছু করার নেই। যাই হোক, বৌদি পুজো দিয়ে গেছে, বৌদিদের কি বলে, অছুচ বলে মনে হয়, হ্যাঁ উঠে গেছে। ওনার কাকা শ্বশুরের কাজ হয়ে গেছে, তো বৌদি এখন পুজো দিচ্ছে, এখন আর আমাকে পুজো দিতে হচ্ছে না। তো যাই হোক, রোদটা বেশ ভালো লাগছে। শীতকালে রোদ, এরকম হালকা হালকা রোদ খুব ভালো লাগে, তাই না? বেশি কড়া হয়ে গেলে আবার বেশিক্ষণ দাঁড়াতে পারি না রোদ দূরে। তো বলো, তোমাদের সবার শরীর টরীর কেমন আছে? তোমরা সবাই কেমন আছো সেটা আমাকে বলো। যাই হোক, শরীরটা এখন সবারই খারাপ হচ্ছে, প্রায় লোকে দেখছি সর্দি কাশি জ্বর, আর মানে কি বলবো, শরীর খুবই খারাপ। তো যাই হোক, আমাদের বাড়িতেই তো সবার প্রায়, আমার দিদা, শিলাদি, বৌদি, সবারই প্রায় শরীর খারাপ। তো চলো, কি আর বক বক করবো, চলো জামা কাপড়টা মেলি, রোদ্দুরে একটু দাঁড়িয়ে চুলটাও শুকিয়ে নিই, তারপরে পরে আবার আসছি, কেমন? ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, রুটি মিষ্টি ঝোলে জুবে যাচ্ছি বাবা। যাই হোক, এটা নরেন গুড়ের মিষ্টি, ফুলকপির তরকারি, এটা হচ্ছে আজকে আমার টিফিন। তো চলো টিফিন করে নিই। এই যে আমার দেখো বুড়ি মা আসছে কি করতে। কোনটা কি? এটা সেই আলু ফুলকপি তরকারি হয়েছিল না কাল না পরশু, সেটুকু ছিল। কাল কোথায়? পরশু দিনকে হয়েছিল, পরশু দিনকে। এটা তো কালকেরটা না, পরশু দিনেরটা। হ্যাঁ, আর এই মিষ্টি আর রুটি। ফেলছি দাঁড়াও আগে খা। তো চলো খেয়ে নিই, তোমরাও টিফিন করে নাও, পরে আবার দেখা করছি। চলো, নাহলে বকবে, বুড়িমা অনেকক্ষণ ধরে বকছে, ওষুধ খেতে হবে, অনেকগুলো ওষুধ খেতে হবে। চলো পরে আসছি। হাই বন্ধুরা, চলে এলাম, দেখো ওষুধের পোটলা নিয়ে, কত ওষুধ দেখো। তোমরা ভাবছো কি আর বলবে, দেখো এত বড় একটা জলের বোতল আর ওষুধের পোটলা। এই ওষুধগুলো হচ্ছে আমার কানে ব্যথা, গলায় ব্যথা, আর কি বলবো। তো চলো দেখে নিই তোমরা, কত বড় বড় ওষুধ, তোমরা দেখে দিই কতগুলো ওষুধ খাচ্ছি আমি সারাদিনে। প্রচুর ওষুধ খাচ্ছি, কিন্তু আমার এত ওষুধ খেতে একটুও ভালো লাগে না। তো চলো ওষুধগুলো বের করি। তো দেখেছো এতক্ষণ ওষুধ, কার এত ওষুধ খেতে ভালো লাগে? আমার তো ভীষণ বিরক্ত লাগে, ভালো লাগছে না, কিন্তু চলো খেতে তো হবে, কিছু করার নেই, এতগুলো ওষুধ খেতেই হবে। একটা বড় বড় ক্যাপসুল দেখেছো, খেতে কি বিরক্ত লাগে, আমার ভালো লাগে না। তো চলো ওষুধগুলো খেয়ে নিই, আবার পরে তোমাদের সাথে দেখা করছি, কেমন? হাই বন্ধুরা, তো আমি এই নিচে গেছিলাম, বললাম না তখন, কাপড় জামা মেলে গেলাম, ছোটোখাটো কাজ ছিল সেগুলো করলাম, টিফিন করলাম, বাদ বাকি যা যা থাকে সব রোজগারের কাজ সেগুলো করে বসেছিলাম। দিদা বকা দিল যে যা ছাদে গিয়ে রোদের মধ্যে চুলটা শুকিয়ে আয়, পাখি উঠছে।
তো তোমরা দেখতে পেলে কি জানি না, দাঁড়াও আমার একটা ফোন আসছে, কথা বলে নি। তো চুলটা ছাড়ানো হয়ে গেল, রোদ্রে বসে আছি। আর এই দেখো আমার বন্ধুরা সবাই এসে গেছে, কতগুলো বন্ধু এসে দেখেছে। ওদেরকে মনে হয় খাবার দেওয়া হয়নি, সেই জন্য এতগুলো এসছে। তো চলো ওদের একটু খাবার দিয়ে দিই, আর আমিও একটু রোদে চুলটা ভালো করে শুকিয়ে নিই, নাহলে না খুব কাস্তে কাস্তে খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, খুব বেশি কথা বলতে পারছি না, তাও আমি একটু ভয়েস দিচ্ছি, কেননা ছাদে তখন আমার কথা বলা হয়নি। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই। দেখো গম নিয়ে এসেছি, ওদেরকে খেতে দেবো, খেলেই হয়। তো সবাইকেই দিয়ে দিচ্ছি। এখন কে কে খায় কে না খায় দেখি, দিয়ে রাখলাম। বেলাটা অনেক হয়েছে অবশ্য, অনেকগুলো পায়রা এসছে এখানে। তো দেখি ওরা নাবে কিনা নিচে। ওরা আমাকে দেখছে আর গম দেখছে। তো ফাইনালি ওরা নেবেছে। আমি ওখানে বসে বসে চুল শুকাচ্ছি, আর ওরাও খাচ্ছিল। কেউ একটা এসেছিলো কাঠবিড়ালি, তাই জন্য ওরা ভয়ে আবার উড়ে পালিয়ে গেল ওপরে, আবার নামবে পরে। তো চলো নিচে যাই, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা 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 সবাই কী করছো? আমি আবার চলে এসেছি রান্নাঘরে প্লেট নিয়ে। আমার দিদার খাবার বাড়বো। তো বাজে ঘড়িতে 1:30। দিদার খিদে পেয়ে গেছে, পাওয়াটা স্বাভাবিক, কেননা আমি তো সকালবেলা খুব কম খাবার খাই। তো চলো আমি এখন দিদাকে খেতে দিচ্ছি। তোমরা সবাই কি করছো জানি না। ছাদে একটুখানি বসেছিলাম, পায়রাগুলোকে খেতে দিলাম। পায়রাগুলো এলো, একটু খেলো, আবার আমাকে দেখে পালিয়েও গেল। তো কী করা যাবে, পালিয়ে গেল। তো চলো আমি দিদার খাবারটা বেড়ে নিই, আর পরে আবার দেখা হচ্ছে আমাদের। তো দেখো দিদা ভাত বাড়ছি। তো দিদার ভাত বাড়ার পর, যেহেতু দাদা বৌদি সবাই বাড়িতে আছে, সবাই খাবে, কখন খাবে আমি জানি না, যখনই খাক। আজকে একটু দেরি হবে সব কিছুতেই। তো চলো আপাতত দিদাকে খাইয়ে দিই, দিদার সময় হয়ে গেছে, পরে আবার দেখা হচ্ছে, থাকো আমার সাথে। তো বন্ধুরা আমার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। দুপুরবেলা এত কাশি হয়েছে, গলা ফুলে গলা ব্যাং হয়ে গেছে। আমি এখন আর কথা বলতে পারছি না, সেই জন্য আমার গলায় এই যে কাপড় টাপড় জড়িয়ে, ওড়না জড়িয়ে বসে আছি। প্রচুর কষ্ট হচ্ছে আমার, গার্গেল করেছি, ওষুধ খেয়েছি, তাও আমার কষ্ট আর কমে না, ভীষণ কষ্ট হচ্ছে, সেই জন্য আমি কথা বলতে পারছি না। তো চলো আপাতত এখন একটু ওষুধ খেয়েছি, গার্গেল করেছি, যদি গলাটা ভালো হয় তাহলে তোমাদের সাথে আমি বাড়ি গিয়ে আবার কথা বলবো, ঠিক আছে? কারণ এখন আমি সত্যি কথা বলতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা বাড়ি এসেছি, বাড়ি এসে আশার বাড়িতে চলে এসেছি। আজকে তোমাদের বলা হয়নি, আমার গলার অবস্থা এত খারাপ না, আমি কথা বলতে পারছি না। তো আশা বাড়িতে এসেছি হচ্ছে আজকে আমার ভাইয়ের জন্মদিন, তো সেই উপলক্ষেই আসা, নাহলে ঘরেই থাকতাম। আপাতত ঘরে এসে যা পেয়েছি হাতের কাছে ওড়না, সেটাকে নিয়েই আমি মাথায় গলায় জড়িয়ে ফেলেছি, কেননা প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেই জন্যই এত কষ্ট হচ্ছে। আর এই দেখো আশা বসে আছে, আমরা সবাই অপেক্ষা করছি ভাইয়ের আর কেকের, দুটোরই অপেক্ষা হচ্ছে, ঠিক আছে? ভাইও আসবে, তার সাথে কেকও আসবে। তো সেই ভাই আসলে চান টান করে কেক কাটা হবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, থাকো আমার সাথে। বেশি কথা বলতে পারছি না, আবার পরে দেখা করছি, ঠিক আছে? চলো। তো বন্ধুরা ভাইয়ের কেক এসে গেছে, ভাইয়ের কেকের ফটোটা তোমাদের দেখাচ্ছি, ভিডিওটা দেখাচ্ছি। বার্থডে গার্ল পছন্দ হয়েছে, খাবো তবে তো বুঝবো পছন্দ, খেলে বোঝে। এমনি তো ভালো লাগে দেখতে। সত্যি ভালো হয়েছে। হুম, তো এদিকে দিদিও ভিডিও করছে কেকে, আর এদিকে বাস আমরা। হাই বন্ধুরা, তো ভাইয়ের কেক কাটার পর আর তোমাদেরকে দেখাতে পারিনি, কেননা সত্যি শরীরটা খুব খারাপ ছিল, গলায় প্রচণ্ড ব্যথা হচ্ছে, আর কিছু ভালোও লাগছিল না। তো কোনো রকম আমি অল্প একটু খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। এখন প্রায় বাজে কটা হবে, তাও 12:30 মতন বাজে। তো বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে ওষুধ খেয়ে শোবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তো জানি না কেমন হয়েছে, যতটুকু পেরেছি তোমার সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো ভাইয়ের কেকটা আর জন্মদিন কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ আমি জানি অনেক কিছু তোমার সাথে শেয়ার করেনি, আর কিছু তেমন কিছু ছিলও না ভাইয়ের জন্মদিনে, শুধু কেকটাই যা কাটা হয়েছে আর মাছের ঝোল ভাত খেয়েছি আমরা। হ্যাঁ, তো সেরকমভাবে আগের মতন কিছু হয়নি, কেননা এবারে সত্যি একটু
অসুবিধাও ছিল আর সবার শরীরও খারাপ, আমার আশা সবারই শরীর খারাপ, সেজন্য আর সেইভাবে কিছু হয়নি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকে ভিডিও জাস্ট অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো টাটা, গুড নাইট।